করিমগঞ্জ জেলায় প্রোগ্রামে গেলাম, যাওয়ার পরে কমিটির কর্মকর্তা যারা দেখি আমাকে বিদায় দিয়ে তাড়াতাড়ি করতে আসে। আমি বুঝলাম এখানে কিটা একটা আসে। জিজ্ঞাসা করলাম, ভাই ব্যাপারটা কি? তো আমার অত্যন্ত বিশ্বস্ত একজন মানুষ বলল, হুজুর এখানে একজনকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনি নাম শুনলে আসবেন না, তাই তারা আপনাকে শুনাইতেছে না এবং লিফলেটেও নাম দিল না। নামটা আমি বুঝে নিছি। জিজ্ঞাসা করলাম কমিটির কর্মকর্তা যারা, এটারে কোন কারণে দাওয়াত দিলা? হুজুর এ আইলে মানুষ বেশি হইব, কালেকশন বেশি হইব, আর যুব সমাজ যারা তারা কইছে এটা আইলে কিছু ডং ফুর্তি হাসি টামটা নাচ হইব। নাউজুবিল্লাহ বললেন না? জি, বুঝা যার মানে এই পরিমাণ ইচ্ছাকৃত ওয়াজের মাহফিলে ডং তামসা করে, কোনো সময় মাইক তুলে দৌড় দেয়। জি আছে না নাই? দৌড়িয়া নিয়ে বয়, সে নিজে বুঝতে পারতেছে আমি দৌড় দিলে এরা যাইতে দিত না, এবার আনবো, মানে টাইমটা পাস হোক আর জনগণ হাসি তামসা করুক, আর আগামী দিনে যেন আমার আবার দাওয়াত দেওয়া হয়। এইভাবে কিছু বক্তাও আসে না নাই? এই জাহিলগুলিকে, আলিম নামের জাহিলগুলিকে আল্লাহ হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যে সমস্ত কমিটির কর্মকর্তাদের এইভাবে চিন্তাধারা থাকে, আল্লাহ তাদেরকে সঠিক জ্ঞান দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে শ্রোতা যারা, তাদের নিয়ত ক্লিয়ার হতে হয়। বেশিরভাগ শ্রোতারা আমি দেখেছি আজকে মাহফিলে যায়, আপনারা রাগ করবেন না, যাওয়ার পরে অপেক্ষায় থাকে আল্লাহ কোন সময় সিন্নি দেওয়া হইতো। জি আছে না নাই? তার প্রমাণ দেই আমি। আজ থেকে সপ্তাহ দিন আগে আমার প্রোগ্রাম ছিল ত্রিপুরার রাজধানী আগরতলায়। আগরতলার থেকে 1 ঘন্টার রাস্তা। অত্যন্ত শিক্ষিত এলাকা, শিক্ষিত মানুষগুলি এবং অর্থনৈতিক দিক দিয়ে অনেক উন্নত। যাওয়ার পরে মাহফিল আমি শেষ করলাম রাত 10টার সময়। আমরা বলি সিন্নি, তারার এলাকায় কওয়া হয় তাবারুক। কোনটা? তাবারুক। সভাপতি ঘোষণা দিলেন এখন তাবারুক দেওয়া হবে। মোনাজাত যখন করলাম, বক্তব্য শেষ হচ্ছে, এই সময় সামনে উপস্থিত আনুমানিক 500 মানুষ। কতজন? যেমনি সভাপতি ঘোষণা দিলে এখন তাবারুক দেওয়া হবে, দেখি প্যান্ডেলে হয়ে গেছে 1500। কয় হাজার? আমি বুঝলাম আমি 1000 ওয়াজের লাগিয়ে আইছি না, তারা যেটার লাগিয়ে আইছে ওটার ঘোষণা দেওয়া হয়েছে, যেটার নাম হইল তাবারুক। কোনটা? তারা বাইরে বাইরে ঘুরতে আসে, রাস্তায় দাঁড়াই আসে, দোকানে আসে, অপেক্ষা করে কোন সময় তাবারুক দেওয়া হইতো। এখন যদি মাইকে আমি ঘোষণা দিই সিন্নি দেওয়া হবে, আমার মনে হয় প্যান্ডেলে জায়গা হইতো না। কি বলেন আপনারা? জি, তাহলে বোঝা গেল 1 শ্রেণী ভাইয়ারা আছে, তারা অপেক্ষায় সিন্নির। কোনটায়? কোনটা? সিন্নির। তারা ওয়াজ বুঝে না, ওয়াজে যাওয়ার দরকার নাই, তারা শুধু একটাই নিয়ত। এই নিয়তে যদি কেউ আসে, সারা রাত্রি যদি ঘুরে, কোনো নেকি আছে? কথা বলেন, কোনো সওয়াব আছে? নাই। আমি অনুরোধ রাখবো, প্যান্ডেলের বাইরে যে সমস্ত ভাইয়ারা দাঁড়িয়ে আছেন, রাস্তায় আছেন, আল্লাহর ওয়াস্তে প্যান্ডেলের ভিতরে ঢুকে যান। আপনার আমার জীবনের এই মাহফিল শেষ মাহফিল হইতে পারে, কথা ঠিক কিনা? কারণ আমাদের হায়াত কখন কার শেষ হয়ে যাবে আমরা জানি না। যে কোনো মুহূর্তে আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে দিতে পারে আখিরাতের সফরে যাওয়ার জন্য। এর জন্য যখন কোনো ভালো কাজের সুযোগ আসবে, সেই কাজটাকে আপনি অবহেলা করবেন না, ছোট ভাববেন না। সামান্য থেকে সামান্য যদি কোনো ভালো কাজের সুযোগ আসে, সেই কাজে আপনাকে শরীক করার চেষ্টা রাখবেন। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে এখানে যা চলতেছে এই মুহূর্তে, ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজে যতটুক সম্ভব হয় কথা না বলে, কথা না বলে, কথা না বলে, বিরাট অসুবিধা হবে। শ্রোতা যারা, তারা আমারও চা দিতে তো কথা বলার দরকার নাই, সাইলেন্স আল্লাহর ওয়াস্তে। না হয় আপনারা যদি কথা বলেন আমি বন্ধ করতে হবে, দুইটা এক লগে না। কথা না বলে আপনারা যারা সামনে আসেন, কথা না বলে আপনারা কাপটা নিবেন, চা নিবেন। আর চা দিতে গিয়ে কথা তো দরকার নাই। আমাদের সাধারণত অভ্যাস হয়ে গেছে, বিবাহ বাড়িতে দেখবেন মানুষ যদি 50টা হয়, বাদ দেওয়া যখন শুরু করে দূর থেকে বোঝা যায় 1500। জি, অযথা কথাবার্তা। যে কথাটা আমরা বলবো সব রেকর্ড করতেছেন কে? প্রতিটা কথার জবাব কিয়ামতের দিন আল্লাহর কাছে দেওয়া লাগবে না। এর জন্য আল্লাহ রাসূল বলছেন অযথা কথাবার্তা করিও না, বলে নিজের আমলনামাটাকে বরবাদ করিও না। আল্লাহর ওয়াস্তে আবার অনুরোধ রাখতেছি,
আপনারা তো চাপান করতেছেন, সম্ভবত সবে খাওয়া দাওয়া হয়েছে। জি হয়েছে নি? না, আমি তো দুপুর 12টা খাওয়া দাওয়া হয়েছিল, আর এখন বাজতেছে 11টা 12টা। এর ভিতরে সামান্য এক ফুটা চাও বক্ষণ করি নাই। সময়ের ব্যস্ততায় প্রোগ্রামকে খাবার দিতে গিয়ে কোনো সময় এমন হয় 22 ঘন্টা 24 ঘন্টা 28 ঘন্টা চলে যায়, খাবার সুযোগ হয় না। দোয়া করেন আপনারা আল্লাহ দিনের খেদমতের জন্য। সেই সময় দিতেছি, আগামী দিনে আরো দিতে পারি যেন আল্লাহ তৌফিক দে, বলেন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম, ভালো কাজের সুযোগ যখন আসে হাতছাড়া করবেন না। খারাপ কাজ যখন সামনে আসে, সামান্য থেকে সামান্য খারাপ কাজও যদি হয়, সেই কাজ থেকে নিজেকে বাঁচাইয়া রাখবেন। কারণ হতে পারে ওই সামান্য খারাপ কাজের কারণে আপনার জিন্দগির সমস্ত গুনাহ নেকি আল্লাহ বরবাদ করে দিয়া আপনাকে জাহান্নামীর দফতরে নাম লেখা দিতে পারেনি। না ভাইয়ারা আমার, এর জন্য হাদিস শরীফের মধ্যে আসতেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাকে বর্ণনা করতেছেন। একজন মহিলা, জানাকারী মহিলা রাস্তা দিয়ে রওনা করেছে। রাস্তায় যেতে যেতে গিয়ে একটা কুয়ার কিনারায় যখন পৌঁছেছে, যাওয়ার পরে গিয়ে দেখে এই কুয়ার কিনারায় একটা কুকুর দাঁড়িয়ে আছে। পিপাসিত কুকুর, পানির জন্য তার প্রাণ বাইর হয়ে যাওয়ার উপক্রম। মহিলার হৃদয়ে মানবতা জাগ্রত হয়ে গেল, মহব্বত জেগে গেল। সে ভাবল এই পিপাসিত কুকুরটাকে যেন পানি পান করাই। পানি পান করাতে গিয়ে দেখে এখানে কোনো ব্যবস্থা নাই। তার গলার মধ্যে ছিল একটা ওড়না, সেই ওড়নাটাকে খুলে কুয়ার মধ্যে ডাললো, আর কুয়ার থেকে পানি তুলে ওই পিপাসিত কুকুরটার সামনে দিল। পিপাসিত কুকুর প্রাণ ভরে পানি পান করলো, তার পিপাসা দূর করলো। করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জুস মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই জিনাকারী মহিলার উপরে সন্তুষ্ট হয়ে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিল। তুই বলেন সুবহানাল্লাহ। তার থেকে বোঝা যায় মানব জীবনের, মানুষের জীবনের কোন মুহূর্তের কোন কাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আর যার মাধ্যমে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে। হতে পারে এই মুহূর্তে আমরা যারা বসে আছি, মুবারক রজবের মাস। কোন মাস? কোন মাস জানা নাই? মুসলমান হিসাবে জবাব দেন, কোন মাস? এর পরেরটা কোনটা? শাবান। এর পরেরটা আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। রমজানের খবর পাইয়া খুশি না নারাজ? সব খুশি। জি বলেন আলহামদুলিল্লাহ। নারাজ কে? শয়তান। নারাজ কে? আর কে? মুনাফিক। আর কে? আর কিছু সংখ্যক নামদারি মুসলমান আছে যারা যেমনি রমজানের খবর পায় চিন্তা করে আল্লাহ মুসিবত তো একেবারে কিনারায়। আছে না নাই? মুমিনের জন্য সবচেয়ে খুশির মাস এই মাস, সেই মাস যেই মাসে আমরা এই মুহূর্তে বসে আছি আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য। এই মাসের 26 তারিখের রাত্রিটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সশরীরে এই জমিন থেকে সপ্ত আকাশ পাড়ি দেওয়াইয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করে করে আল্লাহর দরবারে গিয়ে হাজির হয়েছিলেন। এতটুকু কিনারায় গিয়েছিলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তীর ধনুকের রশিতে ধরে টান দিলে দুইটা মুখ যতটুকু নিকটবর্তী হয় আল্লাহ রাসূল আল্লাহর ততটুকু নিকটবর্তী হয়েছিলেন। এই মাসের 26 তারিখে যেই রাত্রিটার নাম হলো লাইলাতুল মিরাজের রাত্রি, সেই রাত্রিতে, সেই মাসের একটা রাত্রিতে আমরা যে বসে আছি, হতে পারে আজকের এই বসার কারণে আল্লাহ চাইলে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেনি। না আল্লাহ চাইলে এই প্যান্ডেলে ঢুকেছি গুনাহগার হিসাবে। কি হিসাবে? গুনাহগার হিসাবে। দিল মনকে নরম করে যদি বসে যান, বিগত জীবনের গুনার কথা যদি স্মরণ করেন, আর মুনাজাতের সময় যদি আল্লাহর দরবারে এই ওয়াদা দিতে পারেন, আল্লাহ আমরা গুনাহগার, অনেক গুনাহ করেছি না জানিয়া, ভুল স্বীকার করতেছি আর ওয়াদা দিতেছি জীবনে আর করব না।
এই বলে যদি দুই চোখের পানি ছেড়ে দিতে পারেন, এই প্যান্ডেল থেকে যখন বাইর হয়ে যাবেন, নিজের মায়ের গর্ভ থেকে যেভাবে নিষ্পাপ এসেছিলেন, আমার আল্লাহ সেইভাবে নিষ্পাপ করে বাইরে করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেইভাবে নিষ্পাপ হয়ে বাইর হতে যেতে চাই কি চাই না? কারা কারা চান একটাবার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক, সবার বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়ারা আমার, নির্ধারিত বিষয়ের উপরে আলোচনায় যাই। বিষয়টা বলা হয়েছে বর্তমান সমাজ, আমাদের সমাজ সম্পর্কে। বর্তমান আমাদের সমাজের যে করুণ অবস্থা, কোন অবস্থায় গিয়ে সমাজ পৌঁছতেছে, আজকে আমরা সকলের চোখের সামনে সব আমরা দেখতেছি, কথা ঠিক কিনা? একদিকে হলো আমাদের সমাজ, আরে ভাই আর হয়ে গেছে, এদেরকে বলেন আর বন্ধ করার জন্য, পরে দিবা। মানুষ চাইতেছে না যে আপনি ছাড় দেন আর ছাড় দেন। আমাদের সমাজের দিকে যদি দেখি, এমন কোন গুনাহের একটাও কাজ বাকি নাই আমাদের প্রতিটি পরিবারে, প্রতিটি সমাজের মধ্যে ঢুকে গেছে, কথা ঠিক কিনা? মদ আছে না নাই? তাড়াতাড়ি বলবেন। মদের ব্যবসা আছে না নাই? গাঞ্জার ব্যবসা, তাড়াতাড়ি বলবেন। হিরোইনের ব্যবসা, ট্যাবলেটের ব্যবসা, চুরি চলতেছে, জেনা চলতেছে, ঘুষ চলতেছে, বেপরদায়ী চলতেছে, প্রতারণা চলতেছে, ধোঁকাবাজি চলতেছে, হিংসা বাড়তেছে, পরনিন্দা বাড়তেছে, চুগলখড়ি বাড়তেছে, সাম্প্রদায়িকতা বাড়তেছে। এক ধর্মের মানুষের বিরুদ্ধে আরেক ধর্মের মানুষকে হিংসা বিদ্বেষ জাগাইয়ে দিয়ে সমাজ থেকে শান্তি দূরীভূত করা হচ্ছে। অর্থাৎ আল্লাহর নাফরমানি বলতে যা বোঝায় সব আমাদের সমাজে আছে না নাই? দুই নম্বরে, সারা পৃথিবী যদি দেখতে যান, আমার এই সমাজের মানুষের দিকে যদি লক্ষ্য করেন, সারা পৃথিবীতে আজ যারা নির্যাতনের শিকার, অত্যাচারের শিকার, লাঞ্ছনার শিকার, বঞ্চনার শিকার, মৌলিক অধিকার থেকে বঞ্চিত, সংবিধানের দেওয়া সংবিধান প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত, গোটা পৃথিবীতে আজ যারা অশান্তিতে পড়েছে, তারাই হলো মুসলমানেরা, কথা ঠিক কিনা? পৃথিবীর সব চাইতে এই সময়ে মজলুম যারা, অত্যাচারিত, মুসলমান ছাড়া আর কেউ নয়। যার জ্বলন্ত প্রমাণ আমরা দেখি আজকের এই সময়ে, যখন এই প্যান্ডেলের নিচে শান্তির পরিবেশে বসে আছি, পেট ভরে খাবার খেয়েছি, কোনো অসুবিধা নাই, সেই সময় আমাদের ভাই বোনেরা ফিলিস্তিনের লক্ষ লক্ষ মুসলমানরা খোলা আকাশের নিচে বসে আছে, কথা ঠিক কিনা? শরণার্থী শিবিরে লক্ষ লক্ষ মুসলমান, বাড়ি নাই, ঘর নাই, নিজের জীবনের ভবিষ্যৎ কি, প্রজন্ম যারা আসতেছে তারা কেউ জানে না তাদের আগামী দিনের জীবনটা কি, অনিশ্চয়তার জীবন। অসুস্থ মানুষগুলি হসপিটালে, বোমা হামলায় আক্রান্তরা হসপিটালে গেল, বাড়িঘর সব হারাইয়া শরণার্থী শিবিরে। সেই সময়েও জালিমেরা এই মাজলুম মুসলমানগুলির উপরে বোমা হামলা করতেছে, হাজার হাজার। একটা বছর পূর্ণ হলো, ৬৪,০০০-এর ঊর্ধ্বে নিরপরাধ মুসলমানদেরকে জালিমেরা মেরে মেরে জান্নাতে পৌঁছাইয়া দিছে, সুবহানাল্লাহ। এই হলো বিশ্ব পরিস্থিতি আমাদের। আরে দূরে যাবেন কেন? একেবারে প্রতিবেশী দেশ বাংলাদেশ। কোন দেশ? বাংলাদেশ। কি অবস্থা চলতেছে! অনেক পরিচিত মানুষ টেলিফোন করে, হুজুর দোয়া করবা, এই দেশের ভবিষ্যৎ কি, আমাদের ভবিষ্যৎ কি, আল্লাহ ছাড়া কেউ জানে না। অশান্তি আর অশান্তির আগুন জ্বলতেছে, কথা ঠিক কিনা? প্রতিবেশী দেশ পাকিস্তান, অবস্থাটা দেখতেছেন, সোশ্যাল মিডিয়ায় সব আপনারা দেখতেছেন। আমার বলার উদ্দেশ্য হল, একদিকে সামাজিক দিকে যদি দেখতে যাই, আমরা দেখি আল্লাহর নাফরমানির মধ্যে আমরা নিমজ্জিত, আর একদিকে যখন দেখি আমরা দেখতেছি আমরা অশান্তিতে, জুলুম নির্যাতনের শিকার আমরা হচ্ছি। এতে বুঝতে হবে নিশ্চয় এর পিছনে কোনো কারণ আছে। কারণটা কি? আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলছেন,
وما أصابكم من